আচ্ছা, জীবনে এইরকম অভিজ্ঞতার দরকার আছে না বলেন? যে কলা গাছ নিয়ে আপনার পুরো ঢাকা শহর ঘুরতে হবে। জাস্ট কিডিং। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি কানিজ হাসানকে ভালো আছি। সো দেখতে পারতেছেন যে কলা গাছ নিয়ে কোথায় যেতেছি। কলা গাছ নিয়ে হচ্ছে আজকে আমার একটা হিন্দু ব্রাইডের প্রোগ্রাম আছে যেখানে কলা গাছ লাগবে, যার কারণে আমি কলা গাছ নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতেছি। তো কলা গাছ নিয়ে সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে 12 নাম্বার, বিকজ 12 নাম্বারে আজকে আমার সবগুলা বড় বড় ক্লায়েন্ট, আজকে সকাল সকাল যেতে হবে এবং কাজের সেট আপ দিতে হবে। আর ফ্রাইডে, সো এই কারণে রাস্তাটাও ফাঁকা আছে। যেয়ে দেখি কাজের কতটুক হয়েছে কতটুক হয় নাই আর কি, চলতেছে এইরকম একটা অবস্থা। তো ফটোবুথটা কমপ্লিট হয়েছে। আজকে একটু ডিফারেন্ট ফটোবুথ দেখতেছেন বিকজ একটা নিউ ফ্রেম আমাদের নিউ ফটোবুথ অ্যাড হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম একটা স্টেজ। আজকের মর্নিং ব্রাইডগুলোও হচ্ছে গিয়ে প্রিমিয়াম, আবার কনভেনশন হলের আবার নাইটেরটাও প্রিমিয়াম। সো এটা ছিল ওয়াকওয়ে। আজকে হচ্ছে গিয়ে একটু চেষ্টা করব যে কিভাবে কিছু মানে নতুন কিছু জাস্ট অ্যাড করব। আর নিচে আবার এই স্টেজটা করে আসি, এইটা মাত্র 10,000 টাকার একটা স্টেজ। আর এটা হচ্ছে গিয়ে আমাদের গেট, এটা হচ্ছে একটা প্যাকেজের গেট করেছিলাম, এটা আরেকটা প্যাকেজ চলতেছে নিচে কাজ। এই যে এই প্যাকেজটা, এটাও আমাদের হচ্ছে গিয়ে একটা প্যাকেজ গেট ফটোবুথ সহকারে, গেট ফটোবুথ ওয়েলকাম ব্যানার। অ্যান্ড এই সেটটা পাবেন 35,000 টাকায়। আর এগুলা প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আপনারা ইনবক্সে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর উপরে হচ্ছে এই হেড কভার আপ, যেটা আমরা বলি ওয়েডিংয়ে মানুষজন নিকার জন্য আর কি ইউজ করে। সো এইটাও চলে আসছে এখানে। আর এইটা হচ্ছে গিয়ে আপনারা এখন আমাদের পেজেও পাবেন, তো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। অ্যান্ড হেড টেবিলটাও তখন রেডি ছিল না, বাট এখন অলরেডি রেডি হয়ে গেছে। এখন ব্রাইডকে নিয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু ব্রাইডের ফটো সেশন শেষ, বাট এখন জাস্ট এইটা ভিডিওর একটা রিটেক নিবে, যার কারণে হচ্ছে এখন নিয়ে যাচ্ছে। সো তারপর হচ্ছে এখানে আমার রাতের ব্রাইডের জন্য, রাতের ব্রাইডকে সেটা তো আপনারা হয়তো আগের ভিডিও দেখে জানছেনই, তাও আবার বলে দিই। আর এটা ছিল আমার দুপুরের ব্রাইড আর গ্রুম। সো এখানে হচ্ছে রাতের ব্রাইডের জন্য হচ্ছে গিয়ে আমাদের কুঞ্জটা রেডি করা হয়েছে। আর হিন্দু ব্রাইডটা কে আপনারা হয়তো বুঝতে পারছেন, অবন্তী সিথি। অবন্তী সিথি হচ্ছে মিউজিশিয়ান বলতে একজন সিঙ্গার। সে হচ্ছে গিয়ে তার প্রোগ্রামের আজকের আমি ইভেন্ট প্ল্যানার। সো আমি একজন ইভেন্ট প্ল্যানার হিসাবে আমি চেষ্টা করেছি আমার বেটারটাই দেওয়ার, কারণ কি এখন আমি মানে সে যে ট্রাস্ট করছে আমাদের, সেটাও একটা ব্যাপার যে সে আমাদের উপর ট্রাস্ট করে হচ্ছে আমাদেরকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। থ্যাংক ইউ আপু। তো নিচে আবার একটু কাস্টমাইজ করে এই স্টেজটা কমপ্লিট করলাম, কারণ কি এই সেম স্টেজ ছিল দুইটা আবার। সো এইটা আবার করছি, ওই প্যাকেজটা সরায়। ভিডিওতে বোঝা যায় না ওই টাইমটা কতটুকু পরিমাণ রাশ থাকে। আর এই হচ্ছে আমাদের অবন্তী আপু অলরেডি চলে আসছে। আপুর জন্য আবার আলাদা একটা রুমের মতো করে দেওয়া লাগছে। আপনারা তো জানেনই যে হিন্দু রিলিজিয়ানের কিছু কিছু থাকে, কি বলে, নিয়ম কানুন থাকে, সেটা কিন্তু আমরা জানি না। সো ওই অনুযায়ী আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিছি। আর এইটা আমি ব্যাক স্টেজে যে একটু রেস্ট নিতেছিলাম। তারপর আপুর এদিকে হচ্ছে গিয়ে কি বলে মণ্ডপের পর্বগুলো শুরু হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের গেট দেখাচ্ছি। এরপর বসে বসে একটু ব্যাক স্টেজে আবার চটপটি খাইলাম। তারপর হচ্ছে গিয়ে আমি বেশিক্ষণ আর স্টে করি নাই, কারণ হচ্ছে গিয়ে আপুর প্রোগ্রাম অলরেডি আমার প্ল্যান ছিল যে আপুকে আমি মণ্ডপে বসায় দিয়ে তারপর আমি চলে যাব। সো ওই রকমই করছি, মণ্ডপে আপুরা বসে আপুদের প্রায় শেষের পর্যায়ে আমি হচ্ছে গিয়ে চলে আসছি, কারণ হচ্ছে গিয়ে রাত অনেক হয়ে গেছিলো, আবার একাই বাসায় আসবো। সকালে বেরিয়েছি আর সব কিছুই আলহামদুলিল্লাহ সবার অনেক পছন্দ হয়েছে। আপুর বড় বোন যে, সেও অনেক সুইট। তারপর আমি হচ্ছে এই যে ডিনারটা করে এখন হচ্ছে গিয়ে বাই বাই দিয়ে বাসায় চলে যাব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।